আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে দেখাবো পটলের দোরমা রেসিপি। চলুন তাহলে দেখে নিই আমি কিভাবে বানাই। তবে 7-8টা মতো পটল নিয়ে নিয়েছি আমি। পটলগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে পটলের গায়ের খোসাটা আমি ছুরি দিয়ে ঠিক এইভাবে ছাড়িয়ে নেব। নিয়ে যেখান থেকে আমি ভিতরে পুরটা ঢুকাবো, পটলের ভিতরের দানাগুলো বার করে নেব। ওই মুখটা আমি একটু বেশি করে কাটবো আর অন্য মুখটা একটু কম করে কাটবো। দেখুন, ভিতরের শ্বাসগুলো আমি বার করে নিচ্ছি। এই শ্বাসগুলো আমি রেখে দেব, একটু মিক্সচারে পেস্ট করে নেব, নিয়ে এটা কাজে লাগাবো আমি। এইভাবে আমি সবগুলো পটল ভালো করে ছুরি দিয়ে খোসা ছাড়িয়ে নিয়ে ভিতরের শ্বাসগুলো বার করে নেব। আমি এটা ছুরি দিয়ে দেখালাম, আর আপনারা ছুরি দিয়েও বার করতে পারেন, আর একটা চামচের গোড়া দিয়েও আপনারা এইভাবে ভিতরের শ্বাসটা বার করে নিতে পারেন। দুইভাবেই দেখিয়ে দিলাম আপনাদেরকে। যেটা সুবিধা মনে হবে আপনারা সেটা সেইভাবে বার করে নেবেন। এটা শুধু একটু খেয়াল রাখতে হবে, পটলের ভিতরের শ্বাসটা বার করার সময় যেন পটলগুলো কোনোভাবে ভেঙে না যায়। দেখুন, শ্বাসগুলো সব বার করে নিয়েছি আমি। এবার একটা বড় সাইজের আলু নিয়ে নিয়েছি। এই আলুটা আমি সিদ্ধ করে স্মাশ করে আমার কাজে লাগবে। কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, একটু পেঁয়াজ কুচি আর একটা ডিম নিয়ে নিয়েছি। একটা পেঁয়াজ আর একটা টমেটো নিয়ে নিয়েছি একটু বড় সাইজের। এটা আমি গ্রেভিতে কাজে লাগাবো, এটা পেস্ট করে নেব। একটু কাজু বাদাম আর একটু চারমগজ নিয়ে নিয়েছি, এটাও পেস্ট করে নেব। নিয়ে ফ্রাই প্যানে আমি সাদা তেল দিয়ে পটলগুলোকে ভালো করে একটু ফ্রাই করে নেব। একটু ঢাকা চাপা দিয়ে দিয়ে একটু পটলগুলো এপিট ওপিট করে ভালো করে ফ্রাই করে নেব। পটলগুলো ফ্রাই করা হয়ে গেছে আমার, আমি তুলে নেব এবার। দেখুন, লাল লাল করে একটু ফ্রাই করে নিয়েছি। এবার এই তেলের মধ্যেই আমি যে পেঁয়াজটা কুচি করে রেখেছিলাম, একটা বড় সাইজের পেঁয়াজ, ওটা দিয়ে দেব, দিয়ে একটু লাল করে নেব। এবার ওর ভিতরে একটু আদা আর রসুন পেস্ট দিয়ে দিলাম 2 চামচ। আর 1 চামচ দিয়ে দিলাম, 3 চামচ দিলাম। একটু লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। খুব সামান্য একটু ঝালের গুঁড়ো দিলাম। 1 চামচ ধনের গুঁড়ো দিলাম।
এবার আমি যে আলুটা দেখাচ্ছিলাম আপনাদেরকে, ওই আলুটা আমি সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে ভালো করে স্ম্যাশ করে নিয়েছি। নিয়ে আমি এর ভিতরে আলুটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আলুটা একটু ফ্রাই করে নেব, পিট করে ভালো করে ফ্রাই করে নেব। এবার কাঁচা লঙ্কা কুচি, 3টে কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম আমি, সেগুলো দিয়ে দিলাম। দিয়ে আলুটা ভালো করে ফ্রাই করে নিয়ে ওর ভিতরে আমি যে ডিমটা রেখেছিলাম, ডিমটাও ওর সাথে মিশিয়ে নেব ভালো করে। নিয়ে ভালো করে একটু ফ্রাই করে নেব। ভালো করে ফ্রাই করতে হবে, যেহেতু ডিমটা দেওয়া হয়েছে। ডিম দেওয়ার পরে এটা ভালো করে 4 থেকে 5 মিনিট একটু ফ্রাই করে নিতে হবে। গ্যাসটা এই সময় একটু লো ফ্লেমে রাখতে হবে, লো ফ্লেমে রেখে আস্তে আস্তে এটা ফ্রাই করতে হবে। হয়ে গেছে আমার, দেখুন তুলে নিচ্ছি। এবার এটা আমি পটলের ভিতরে পুর হিসেবে কাজে লাগাবো। আপনারা আমি যেমন এই পুরটা দিচ্ছি, আপনারা এর ভিতরে ছানার পুর দিতে পারেন, চিংড়ি মাছের পুর দিতে পারেন। এবার আমি পুরটা ভালো করে পটলের ভিতরে হাত দিয়ে ভিতরে ঢুকিয়ে নেব। আপনারা এটা চামচের সাহায্যে করতে পারেন, তবে আমার মনে হয় হাত দিয়ে করলে একটু ভালো হয়। অনেকে চামচের যে আপনার গোড়া আছে, যেটা ছোট চামচের, ওটা দিয়েও ভিতরে ঢুকানো যেতে পারে, কিন্তু আমার হাত দিয়ে সুবিধা মনে হচ্ছিল, ওই জন্য আমি হাত দিয়ে করছিলাম। আপনারা চামচ দিয়েও করতে পারেন, কিন্তু একটু খেয়াল রাখতে হবে শুধু যেন ভিতরে ঢুকাতে গিয়ে পটলটা যেন ভেঙে না যায়, একটু সাবধানে করতে হবে। এইভাবে আমি সবগুলো পটলের ভিতরে পুরগুলো ঢুকিয়ে নেব। এইভাবে ঠিক একই রকমভাবে চিংড়ি মাছ ফ্রাই করে মাছের পুর দিয়েও এটা করা যেতে পারে। আর ছানার পুর দিয়েও আপনাদেরকে আরেকদিন দেখাবো আমি, চিংড়ি মাছ দিয়ে ছানার পুর দিয়ে এটা করা যেতে পারে। সবসময় একঘেয়েমি পটল রান্না খেতে ভালো না লাগলে এইভাবে করতে পারেন, করে দেখতে পারেন, বেশ ভালোই লাগবে খেতে। সবগুলোতে আমি পুরটা ভরে নিয়েছি। এবার ফ্রাই প্যানে আমি সর্ষের তেল নিয়ে নিলাম, 3 চামচ 4 চামচ মতো সর্ষের তেল, আর 1 চামচ সাদা তেল নিয়ে নিয়েছি। নিয়ে আমি 2টো শুকনো লঙ্কা আর এলাচি, 2টো এলাচি আর একটু দারচিনি দিয়ে একটু ফ্রাই করে নিচ্ছি তেলের ভিতর। তারপর পেঁয়াজ আর টমেটো যেটা আমি পেস্ট করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে একটু ফ্রাই করে নেব। আর আমি পটলের যে ভিতর থেকে শাঁসটা বার করেছিলাম সেটাও মিক্সারে পেস্ট করে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। এই শাঁসটা আপনারা ওই পুরের ভিতরেও দিতে পারেন। আমি এটা গ্রেভিতে দিয়ে দিলাম। দুভাবে বানানো যেতে পারে, মানে আপনি যেটা ভিতরে পুর বানালাম আমি, যেটা এই শাঁসটা পুরের ভিতরেও দেওয়া যেতে পারে। আমি এটা গ্রেভিতে দিয়ে দিলাম। একটু লবণ দিয়ে দিলাম, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, একটু ধনের গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ করে, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ। একটু আদার পেস্ট, রসুনের পেস্ট দিয়ে দিলাম। যতক্ষণ না তেল ছাড়বে এটা ভালো করে কষিয়ে নিতে হবে। এবার আমি মিক্সচারের বাটিটাতে কিছুটা জল দিয়ে সেটা ধুয়ে জলটা ঢেলে দিলাম। এটা ভালো করে কষিয়ে নিতে হবে। এবার আমি কাজু আর চারমগজ যেটা পেস্ট করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম।
6-7টা মতো কাজু বাদাম, আর অল্প 2-3 চামচ মতো চারমগজ নিয়েছি, সেটা পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নিয়ে তারপর এটাতে জল ঢেলে দিতে হবে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার জলটা ফুটে উঠলেই পুর ভরা পটলগুলো আমি এতে ছেড়ে দেব। জলটা ফুটে উঠেছে, এবার আমি পটলগুলো একে একে ঝোলের মধ্যে দিয়ে দেব। পটলগুলো ছেড়ে দেওয়ার পরে আমি এটা ঢাকনা চাপা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে এটা আমি 10 মিনিট হতে দেব। তারপর একটু দুটো কাঁচা লঙ্কা ফেড়ে নিয়ে দিয়ে দিলাম। একটু ঘি দিয়ে দিলাম, অ্যাট লাস্ট 1 চামচ ঘি দিয়ে দিলাম শেষে নামানোর আগে। ঘিটা দিয়ে দিলে এর ফ্লেভারটা, স্বাদটা আরও ভালো হয়। হয়ে গেছে আমার পটলের দোরমা। এবার আমি সার্ভ করে নেব, তুলে নেব। আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। আর অবশ্যই জানাবেন কেমন হয়েছে আমার রান্নাটা। ধন্যবাদ সবাইকে আমার রেসিপিটা দেখার জন্য। আল্লাহ হাফেজ। দেখুন আমি ভিতরের পুরটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। আমি ভিতরে পুরগুলো দেখুন কত সুন্দর আছে। টাটা, আল্লাহ হাফেজ।